সাজানো ঘর প্রাত্যহিকের জুন মাসের এই প্রথম পক্ষকাল জুড়ে শুনছি এই বিষয়ে নানান চিঠি। আজকের প্রথম চিঠি লিখছেন রাজা বাগজি, গ্রাম রায়পাড়া, হুগলি থেকে। লোনা ধরা দেয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখান ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটি জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতা। বৈভব আর আস্ফালনের বিপ্রতীপে অগণিত নিম্নবিত্তের রোজনামচা জীবনের বাস্তব চিত্রটা খানিকটা নাড়া দিয়ে যায় মিয়ে যাওয়ার হৃদয় কুঠুরিতে। কি পেলাম আর কি পেলাম না, তার হিসাব নিকাশের অলিন্দ জুড়ে দুঃস্বপ্নে আচম্বিতে জেগে ওঠা। সব পেয়েছির দেশেও নিজ গৃহহীন বসন্ত দূত কিংবা পরবাসী চড়ুই ঘুঘুর মতো বিঘর হয়ে যাওয়ার সুতীব্র যন্ত্রণা। নিজের মতো করে সাজিয়ে নেবার ফুরসত আসার প্রাক মুহূর্তেই বিতাড়িত হওয়ার ভ্রুকুটি। একটু একটু করে পরিশ্রমের ঘর্মাক্ত নির্যাসেও আতঙ্কের চূড়া স্রোত। তোমায় সাজাবো যতনে কুসুমে রতনে, কেউরে কঙ্কনে কুমকুমে চন্দনে। কিন্তু কাকে? নদীর চড়ায় বাসা বেঁধে নদীর সাথে সখ্য হলেও পার ভাঙার আতঙ্ক যে তাড়া করে ফেরে। পরম মমতায় সাজানো উঠোন আর ঘর তখন নদী গর্ভে বিলীন। তার চেয়ে বরং সুযোগ খোঁজা মন্দ নয়। সাজানো ঘরের সাময়িক দৃষ্টি সুখের আহ্লাদ, অপেক্ষায় থাকা, প্রবেশের ছাড়পত্র না মিললেও বহিরঙ্গের অপরূপ রূপে অন্দরমহলের পারিপাট্যের অনুমান, এটাও তো কম নয়। নাই বা হলো নিজের সাজানো ঘর, কল্পনার ডানায় ভেসে তারিফ করার হৃদয়টুকু সংকুচিত না হলেই বৃত্তের পরিধি আর কেন্দ্রের দূরত্ব ঠিক মিলে যায়। রাজা বাগজি, গ্রাম রায়পাড়া, হুগলি থেকে। হুগলির চিঠি। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি। ভাষা ফুলের মাধ্যমে মনের চোখে দেখতে চাইলে সাজানো ঘর। মাটির রঙে রাঙামাটিতে দেওয়াল নিকিয়ে খড়ির আলপনা। ঠাকুর ঘরের কড়িতে ঝোলানো পাটের তৈরি শিকে পুজোর ফুল, তারের তৈরি ফুল সাজি, কুরুশে বোনা রঙিন সুতোর শৌখিন ব্যাগটিতে খুচরো পয়সা, হাতে বোনা আসনে ঠাকুর মায়ের ছবি, 6 কন্যা 2 পুত্র নিয়ে মায়ের সাজানো ঘরে গৃহস্থালির অপর্যাপ্ত দ্রব্য। পরিশ্রমী মা পরিপাটি সংসারটি ছেড়ে হঠাৎ একদিন বাবার কোলে মাথা রেখে গেলেন চির ঘুমের দেশে। বাবার ছিল গাছগাছালি নেশা, বাগান তৈরির শখ। ফলের বীজ ছড়িয়ে নিজেদের জমিতে একাধিক বাগান করেছেন। কলম বেঁধেও গাছ করতেন। আম, কাঁঠাল, জাম, খেজুর, তাল, কলা, লেবু, আতা, পেয়ারা, সজনে, গন্ধরাজ, টগর, বেলি, জবা, ভেষজ উদ্ভিদ, বনআইরি, ইসমুল, লতা, গুল্ম ইত্যাদিতে সাজানো সবুজ বাগান। আর ছিল বাঁশ বাগান। বাবা নিজের হাতে জমিতে যা সৃজন করতেন, গঙ্গার তীরবর্তী উর্বর ভূমিতে তা ফুলে ফলে সেজে উঠত। অতিথি বন্ধুরা বাড়ির থেকে অনতি দূরে দেখতে যেতেন বাগান। কৃষি জমিতে ছিল খাদ্যশস্য ঋতু অনুযায়ী বপন। শস্য শ্যামলা সে ভূমিও বড়ই দৃষ্টিনন্দন। বাবার
চিতাভস্য সেদিন গঙ্গায় দিয়ে শোকাতুর রাত্রি যাপন। পরের প্রাতে তার সাজানো ফুল ফলের বাগানে প্রবেশ করতেই শীতল বাতাসে শরীর জুড়ালো। মনের কানে শুনতে পেলাম গাছেদের ভাষা। আমরা তো আছি, আমাদের পরশেই বাবার ছোঁয়া পাবি। বাড়ির সামান্য চারপাশের ছাড়টুকু আর টবে লাগিয়েছে পাতাবাহারি, রঙ্গন, পেয়ারা, কারি পাতা, অ্যালোভেরা, পাথরকুচি, তুলসী। বাবার কাছেই শিক্ষা, মনের ঘরটা সুন্দর রাখবি মা। গাছের প্রাণ আছে, গাছেরা জানে ভালোবাসতে। মানব কল্যাণের সেবায় মাতৃসমা গাছগাছালি, অমৃত শ্বাসবায়ু দানে এই সবুজ স্বর্ণেরাই মনের ঘরে বসত করে বাবা মায়ের আদর্শ কর্মনিষ্ঠা, যার নিরলস অহিংসা, অচৌর্য, নির্লোভ, পরোপকারী ইটের তৈরি হৃদয় ঘর। মা বলতেন, ঈর্ষা বিনাশ করে, সুন্দর মনই শ্রেষ্ঠ সম্পদ। কথায় বলে মনের গুণে ধন। হ্যাঁ, শরীর চলে গেলেও সে ধন উত্তরসূরিদের পথের দিশা। মায়ের হাতের সেলাই, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। ঘরেতে সাজানো আজও নিজে ভালো থেকে জগতের ভালো করার মনোভাবটাই পরিপাটি সাজানো ঘর। তাই তো প্রাত্যহিকী। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। ঘোষ চিঠি লিখছেন সুভাষ গ্রাম, কলকাতা থেকে। স্বপ্ন ছিল একটা সাজানো ঘর হবে আমার, শুধু আমার। একটা ঝুল বারান্দা, তাতে টাঙানো থাকবে বেতের দোলনা। সময় পেলে সেখানে বসবো, আর মাধবীলতা আর অমলতাসের আদর দেওয়া সুরে তানপুরার চার তার অনুরণিত হবে। ঘরের এক কোণে থাকবে একটা ক্যানভাস, আর আর সেই ক্যানভাস জুড়ে থাকবে রঙের খেলা। ছড়ানো থাকবে রং তুলি। দেওয়াল আলমারি জুড়ে থাকবে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিম, বিভূতিভূষণ। মানি না থাকুক, মানি প্লান্ট সাজানো থাকবে। কোনো এক শ্রাবণ বরিশানে ঘুম ভেঙেই এক পেয়ালা টলটলে লিকার চা হাতে ঝোল বারান্দায় এসে দুলে দুলে বৃষ্টি দেখব। কেউ আমায় আমার স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে টেনে নামাবে না। স্বপ্ন ছিল এমন কেউ থাকবে যে শুধু আমার সব ইচ্ছেগুলো বুঝবে, বলবে চিন্তা নেই, আমি তো আছি, সব সামলে নেব। ইচ্ছে ছিল এমন কেউ থাকবে যার সঙ্গে আমার স্বপ্নের ঘর হয়ে উঠবে সাজানো ঘর। স্বপ্নগুলো ছিল আমার 21-এর। 30-এর কোঠায় এসে বুঝলাম খুব ঘোরের মধ্যে ছিলাম। মেয়েরা মেয়েই, এটাই তাদের একমাত্র পরিচয়। তারা কারো স্ত্রী, কারো মা, কারো পুত্রবধূ, কারো বা সন্তান। সবার সুখ, ইচ্ছে, শখ পূরণের দায় প্রকৃতি, দুর্গা, সর্বংসহা নামে দেগে দেওয়া এই নারীদেরই। তাদের স্বপ্নগুলো একটা একটা করে ওই ডাস্টবিনে জমতে থাকে। জমতে জমতে পচন ধরে, দুর্গন্ধ বের হয়। এমনিভাবেই কত ছোট্ট ছোট্ট সাজানো ঘরের স্বপ্ন নারীত্বের দায়বদ্ধতার
অতল সাগরে তলিয়ে যায় প্রতিক্ষণে। কে তার হিসেব রাখে? রিয়া ঘোষ, সুভাষগ্রাম, কলকাতা থেকে। প্রভা প্রধান, গ্রাম রাজরাজেশ্বরপুর, দক্ষিণ 24 পরগনা। স্বপ্ন দেখি ইট কাঠ পাথরের দূষণময় কোলাহল থেকে দূরে, বহু দূরে ছোট্ট 2 কামরার সাজানো ঘরে আমরা 3 জনের মরচে বাতির লাল সবুজের যত্নে সাজানো একটা সংসার, যেখানে সকাল হলেই ছোট্ট জানলার আরশি গলে সোনা ঝরা রোদ উঁকি দেবে আমার সাজানো ঘরে। সাজানো ঘরের ছোট্ট কুঠুরি ঘিরে বনাঞ্চলের ছায়াপথ মারিয়ে বয়ে যাবে স্রোতস্বিনী ঝর্ণা। আনন্দে এক প্রান্ত থেকে অপর প্রান্তরে ডুব সাঁতারে মত্ত হবে 2টি হাঁস। উঠোন জুড়ে কুমড়ো ফুলে ভরে উঠবে মাচা। ঝর্ণার জলতরঙ্গের সুমধুর ধ্বনি সারা কুটিরে সঙ্গীত হয়ে ভেসে বেড়াবে। রাতের আঁধারে নিষ্কলঙ্ক প্রদীপ হাতে ধীরে ধীরে এগিয়ে যাব তুলসী তলায়। খোলামেলা কুটির ঘিরে থাকবে কেবল 2টি ঘর, একটি ছোট্ট খাট, পাশে থাকবে একটা টেবিল। সকালে উঠে চুপি চুপি গিয়ে স্নানটি করে ঠাকুর ঘরের আরতি সেরে দুপুরের রান্না চাপিয়ে ফিরে এসে শোবার ঘরে 3 জনের শুরু হবে খুনসুটি। কর্তা দোকানে বেরিয়ে যাওয়ার পর ছেলেকে নিয়ে পড়তে বসে হই হুল্লোড় আর হাসি মজায় কাটবে উৎফুল্লময় জীবন। সাজানো ঘরের যত্নে রাখা কতিপয় আসবাব ঘিরে নিত্যদিনের ধুলো মোছার বাহানায় সুতির কাপড়ের প্রলেপ পড়বে কোমল আলিঙ্গনে। দুপুরে 3 জনে মাটির উপরে আসন পেতে একসাথে তেল নুন ঝালের তরকারি সহযোগে অন্ন ব্যঞ্জনের বসন্ত বাহারে চলবে মিষ্টি আলাপচারিতা। আমার সাজানো ঘরের একটি কামরা জুড়ে শুধু থাকবে গুটি কয়েক বই, গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারত, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, জীবনানন্দ আর হুমায়ুন। যখন সন্ধ্যা নামবে ধীরে ধীরে, ঠিক তখনই ছোট্ট ঘরের রেডিওতে ছোট্ট কামরা ঘিরে বেজে উঠবে নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। শুনশান চারিদিক তখন মুখরিত হবে ঝিঝির কুহুতানে। ঝিম ধরা আবেশ নিয়ে রাতের তারার দিকে তাকিয়ে 3 জনে একসঙ্গে গাইতে গাইতে ঘুমিয়ে পড়ব। সংকোচের বিহ্বলতা, নিজেরও অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। সাজানো ঘর বিকশিত হোক অন্তরে অন্তরে, এই কামনায় সুপ্রভা প্রধান, গ্রাম রাজরাজেশ্বরপুর, দক্ষিণ 24 পরগনা। দৃপ্ত কুমার হালদার এবারের চিঠি লিখছেন। শিক্ষক, জামালপুর উচ্চ বিদ্যালয়, মল্লারপুর, বীরভূম থেকে। জানো প্রিয় প্রাত্যহিকী, প্রতিদিন যখন আমার স্বপ্নের ঘরে ঢুকি একই অনুভূতি হয় আজ 24 বছর ধরে। কি অপূর্ব শয্যা যে তার! প্রতিনিয়ত সে শয্যা পরিবর্তিত হয়ে চলেছে, তাই সে চির নতুন। নিত্য প্রত্যাশাও থাকে আমার, কি দেখব আজ সে ঘরে। এই তো সেদিন আমার ঘরের জীবন্ত অলঙ্করণগুলো দেখি
তাদের মনের দেওয়াল রাঙিয়ে তুলতে প্রকাশ ঘটিয়েছে বাহ্যিক রং তুলিতে, আলপনায় ছবিতে ভরিয়ে তুলেছে তাদের স্বপ্ন। সেই শয্যায় সহায়তা করেছে আবার আমারই এক পুরনো আলংকারিক, সেও এখন স্বপ্নে বিভোর আমারই মতো, তারও সাধের এ ঘর সাজাতে। তারা এখন একসঙ্গে সাজিয়ে তুলছে তাদের প্রিয় গ্রন্থাগার। দুরন্ত ছেলেগুলো, বকবকে মেয়েগুলো ওই গ্রন্থাগারে খুঁজে নেয় মনের খোরাক, কেমন যেন ঢুকে যায় নীরবতার গভীরে। আমার গৃহসজ্জার জীবন্তগুলো আবার বড় চঞ্চল, দুষ্টুও, বড় আবদার করে, তবে সবই তাদের মনের ঘর সাজানোর জন্য। আমিও জানি আজকের এই ছোট্ট ঘর সাজানোর চেষ্টা তাদের মনের বৃহত্তর গৃহসজ্জার উপাদান হয়ে উঠছে। আগামীর বিশাল উন্মুক্ত গৃহ যে তাদের সাজানোর দক্ষতার জন্য উন্মুক্ত হয়ে রয়েছে, যে গৃহ আজ বিষ বাষ্পে মুমূর্ষু, মুহূর্তে সাজানো সুখী গৃহ কোন অপরের হিংসার আঘাতে চূর্ণ হচ্ছে, কত স্বপ্নের মৃত্যু ঘটছে কোনো দাম্ভিক ক্ষমতাশালী ইচ্ছা শক্তির কাছে। তাই তো আমি সাজাতে চেষ্টা করি ওদের মনের ঘর, রোপণ করতে চেষ্টা করি ভালোবাসা, সহানুভূতি, অপরেরও ঘর সাজিয়ে তোলার মনোভাব তৈরির চারা। এ সবুজ মন তৈরি হলে তারা নিশ্চয়ই আর কোনো ঘর ভেঙে যেতে দেবে না, এ বিশ্বাস সে তো আমাদের করতেই হবে। তাই এখনো প্রতিদিন আমি ও আমরা নতুনভাবে নিজেদের ভাঙছি, গড়ছি, আমাদের এই প্রাণময় উপাদানগুলির কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলে তাদের উপযুক্ত করে তোলার পথকে মসৃণ করতে। জানি না আমার এই স্বপ্নের ঘরকে কতটা সাজিয়ে তুলতে পারবো, তবে জানি আমি না পারলেও আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই তৈরি হচ্ছে এই স্বপ্ন পূরণের লক্ষ্যে। আর তাদের জন্যই তো আমাদের প্রতিদিনের সাধনা, প্রার্থনা। দৃপ্ত কুমার হালদার, জামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মল্লারপুর, বীরভূম থেকে লিখলেন। সাধনা ঘোষ চিঠি লিখছেন মানকুণ্ডু, হুগলি থেকে। ঘর দুই অক্ষরের একটা ছোট্ট শব্দ, কিন্তু ব্যাপ্তি সারা জীবনের। ঘর মানে একটা নিশ্চিন্ত আশ্রয়, যার পায়ের তলায় শক্ত ভিত, মাথার উপর ছাদ, আর চারিপাশের দেওয়ালে আব্রু। খোলা জানালার পাশে দাঁড়ালে আলো বাতাসের সঙ্গে পাওয়া যায় অনেকটা মুক্তির স্বাদ। রাত্রে দরজা বন্ধ করলে সম্পূর্ণ নিজের জগৎ। নীলাভ আলোয় দেয়ালে টাঙানো মহাপুরুষদের ছবিগুলো যেন কথা বলে। ঘর হলো অনেক অনেক স্বপ্নের চারণভূমি। এমন ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে মন তো চাইবেই, তাই খাট, বিছানা, আলমারি, পড়ার টেবিল সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন রাখতাম। আদরের সেই ঘর ছেড়ে যেতে হলো একদিন। নতুন সংসার, নতুন নিয়ম কানুন, শাশুড়ি মা অন্নপূর্ণা, সিদ্ধহস্ত রান্না বান্নায়, বর্মশাই পরমানন্দ, সব খুশিতেই তার আনন্দ। মা ছেলের যুগলবন্দিতে দিব্য চলত অন্নসত্র, যে যখন খুশি আসতো চলে যেত রন্ধনশালায়, প্রথমে ভুরি ভোজ, তারপর বসত গল্পগুজবের আসর। বর্মশাই বলতো, মানুষই হলো ঘরের আসল ঐশ্বর্য, মিউজিয়াম তো নয় যে গোছানো থাকবে সব সময়। শাশুড়ি মা বলতেন, বৌমা ঝক্কি লক্ষ্মী। মেনে নিয়েছিলাম কথাগুলো। স্বল্প পরিসরে অনেকগুলো মানুষ হইচই আনন্দে দিব্য কেটে যেত। রাত্রে হঠাৎ অতিথি এলে নিজের খাবার তাকে দিয়ে দিতাম খুশি মনে। অতিথিকে ঘর ছেড়ে দিয়ে মায়ের কাছে ঘুমিয়েছি কতদিন, উপহারও পেয়েছি। মৃত্যুশয্যায়
মা আমাকে কাছে রেখেছেন, ভরসা করেছেন সবার থেকে বেশি। প্রাত্যহিকে এখন মানুষের থেকে ঘর বেশি, টিপটপ সাজানো গোছানো, সারাদিন টান টান বিছানায় একটুও ভাঁজ পড়ে না। তবে হাসি খুশি আনন্দে ভাটা পড়েছে অনেকটাই। সাধনা ঘোষ, মানকুণ্ডু, হুগলি থেকে। দীপায়ন প্রামাণিক, কুঠিপাড়া, যমুনা কলোনি, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে লিখছেন এবারের চিঠি। একটি সাজানো গোছানো সুখের ঘর কে না চায়, তবুও তো ঘরে ঘরে ভাঙা গড়ার খেলা চলে নিরন্তর। অজান্তেই ঘরের মধ্যে গড়ে ওঠে আরেকটি ঘর। বাউল প্রাণ গেয়ে ওঠে, ওমন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। টের পাই 4 দেওয়ালের সীমানা পেরিয়েও আমাদের মনে একটি ঘর আছে। স্নেহ মায়া মমতায় তিল তিল করে বহু যত্নে তাকে গড়ে নিতে হয়, নতুবা অহংকারের কালো মেঘ আর অবিশ্বাসের বেনো জলে প্রতিদিন সে ঘর ভাঙে। বাইরের বাহুল্য সত্ত্বেও বড় অসহায় লাগে তখন। বুঝতে পারি চলতি পথে কেবল মেনে নিলে চলে না, মনে নেওয়াটাও ভীষণ জরুরি। দুয়ের ফাঁক গলে ইটকাঠ পাথরে সাজানো সংসার হয়ে পড়ে বৃথা, প্রদীপের পোড়া তেলের মতো অর্থহীন। রাত পাহারা পাখি হয়ে বিরাট ছাদের তলায় কেটে যায় কত শত বিনিদ্র রজনী। টাকার পাহাড়ে সাজানো ঘরে অনাদরের ঘুণ পোকা বাসা বাঁধে। স্রষ্টা সতর্ক করে গেয়ে ওঠেন, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার যদি কেউ না থাকে নেবার। নিতে হয়, দিতে শিখতে হয়, তবেই তো প্রকৃত অর্থে সেজে ওঠে আমাদের সুখনীর। প্রকৃতি যেমন করে বৈষম্যহীন ঘরখানাকে সাজিয়ে তোলে, শিখতে হয় তেমন করেই। অমলিন বাতাস, গতিময় জলস্রোত, ধ্যানীর মতো পর্বত প্রান্তর, আর অমন কোমল হাসির মতো ঝরে পড়া বাহারি ফুলের হৃদয়ে সাজানো গৃহে আছে অপার শান্তি, অনন্ত প্রেম। সে সত্য ভুলে গেলে চলে না। মিলনের গল্পগুলি ধরনীর মতো হয়ে ওঠে সহনশীল। বাইরের রংবাহারি সাজ আর অন্তরের সামগ্রী যদি একাকার হয়ে যায় তবে তো শোনায় সোহাগা। মোট কথা, ভেতরের ঘরটিকে যত বড় করা যাবে ততই সে সেজে উঠবে প্রেমে, ছন্দে আর অহিংসায়। যে ছিল পর সেও হয়ে ওঠে আপন। চৈতন্যদেব থেকে যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ থেকে হযরত মুহাম্মদ হৃদয়ের অপার সৌন্দর্যে যে ঘর সাজিয়ে দিয়েছিলেন এই ধরণীতে, তেমন ঘর ভেঙে দেবে সে সাধ্যকার। দীপায়ন প্রামাণিক, কুঠিপাড়া, যমুনা কলোনি, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে।